শেষমেশ ফাইল চুরি। আজ যখন ইডি পুরনো কয়লা পাচার চক্রান্ত মামলার লেনদেনের বিষয় নিয়ে প্রতীক জৈনের বাড়ির রেড মারে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সশরীরে উপস্থিত হন এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করেন সেটা তার নিজের মুখ থেকেই শুনে নিন। আচ্ছা, এটাকে কি সরকারি কাজে হস্তক্ষেপ বলে না? আপনি একটু নিজেই ভাবুন তো। এই সেম কাজটায় যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে, ঠিক এই সেম কাজটায় যদি আমার আপনার মতো সাধারণ মানুষ করতো, তার তো এতক্ষণ পিঠের ছাল চামড়া গুটিয়ে নেওয়া হতো। কি ঠিক বলছি তো? সঠিক বলেছেন। এবার আপনাদের জানা দরকার এই প্রতীক জৈনটা আসলে কে। প্রতীক জৈন হলো আইপ্যাকের কো-ফাউন্ডার। আইপ্যাকটা কি জিনিস? আইপ্যাক হলো ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, যার কাজ হলো কোনো একটি রাজনৈতিক দলের হয়ে ভোটের কৌশল তৈরি করা। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে ইডি কেন আইপ্যাকের অফিসে কিংবা আইপ্যাকের যে কো-ফাউন্ডার প্রতীক জৈন তার বাড়িতে কেন রেড মারলো? ওই যে আমি বললাম না পুরনো কয়লা পাচার চক্রান্ত মামলা, পুরনো কয়লা পাচার চক্রান্ত মামলা যেটা 2021 সাল থেকে যখন পিকে আইপ্যাকের হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্ডারে কাজ করেছিল তখন থেকেই কিন্তু চলে আসছে। ইডি যেটা সন্দেহ করছে এই কয়লা পাচারের যে টাকা, সেই টাকা কি আইপ্যাকের হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোটের কৌশলে কাজে লেগেছে কিনা। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করলো? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই অফিসে গিয়ে কিংবা বাড়িতে গিয়ে সেই সমস্ত কিছু ডকুমেন্টস, এমনকি মোবাইল, হার্ড ডিস্ক, সমস্ত কিছু সেখান থেকে গিয়ে নিয়ে চলে আসলেন। বলেন কি? ইডি কিন্তু অলরেডি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলতে চাইছেন, তিনি বলতে চাইছেন যে ঠিক ভোটের আগেই এটা কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির কিন্তু একটি চক্রান্ত। বিজেপি নাকি সরাসরি ইডিকে ইউজ করছে। এবার আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।